এজন্য প্রিয় ছেলেরা, বাবা বহুত শুকরিয়া তোমাদেরকে। প্রিয় ভাই, তোমরা যেভাবে আসছো, আল্লাহর ঘরে বসছো, দোস্ত আমার, নষ্ট হইও না, আখিরাত বরবাদ করো না। এই সামান্য একটা নারী দেখতে দেখতে এমন সুন্দর জীবন শেষ করো। নারী এমনি মিলে যায়। তুমি যেটা এই আজকে 27 বছর যে নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, নারীর জন্য এত অস্থির, এটা এমনি মিলে যায়। আমরা এমনি বিয়ে করে নিছি। হারাদিন কুত্তার মতো বেডির পিছনে হাঁটানো লাগছে না, আমরা এমনি বিয়ে করে ফেলছি। টাইম হইছে তো বাপ মা মেয়ে দেখছে তো বিয়ে হয়ে গেছে। এটা কোনো আশ্চর্য কিছু না। এই পৃথিবীতে একটা সহজ বিষয়। তাই জন্য নারীর জন্য, ছবির জন্য, নর্তকীর জন্য এমন সুন্দর হায়াত কেন নষ্ট করে দিবা বাবা? কেমনে নষ্ট করে দিবা ভাইয়া? আজকে বিশ্বাস করেন, আজকেও আমি ক্যান্টনমেন্টে যুবক, শুনো ভাইয়া, আমার জিন্দিগি ছেলেদেরকে নিয়ে, আমার রাত ছেলেদেরকে নিয়ে, আমার দিন ছেলেদেরকে, এই কিশোর যুবক ছেলে মেয়ে ভালো হবে, সুন্দর হবে, এটা আমার একটা ফিকির আর কি। আজকেও আমি ক্যান্টনমেন্টে, আমি হচ্ছে সফরে যাব, আমার বুধবারে ফ্লাইট, তা আমি কেনাকাটার জন্য গেছি। একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে একটা যুবক ছেলে, সে দৌড়াই আমারে দেখে আসছে, আইসাই জড়ায় ধরে কাঁদতেছে। তাই বললাম, কি হিসে বাপ কও? কয়, হুজুর আমি রিলেশন করে বিয়ে করছি। রিলেশন মানে প্রেম, প্রেম করে বিয়ে করছি। এখন বিয়ে করলাম আজকে হুজুর 1 বছরের উপরে হয়, কিন্তু আমার বউ কোনোভাবেই আমার মা বাবার সামনেও যাইতে চায় না, তাদেরকে 1 গ্লাস পানিও আগায় দিতে চায় না কোনোভাবে হুজুর। আমি আমার সর্বোচ্চ অনুরোধ করছি, মা বাবার সামনে একটু কথাও বলতে চায় না। কয় যে সে কোনোভাবেই, তার এক বক্তব্য যে সে আমার এই গোলামি করতে পারবে না, সে আমার এটারে গোলামি করে, এটা নাকি গোলামি করে। এখন আমি কি করবো হুজুর? আমি কিছুই বুঝতেছি না। রাগ করে একদিন তালাক দিয়ে ফেলছি। এরপরে এখন আবার সে বলতেছে থাকবে, এখন আছে। এখন আমি কোনো সুখ পাইতেছি না, শান্তি পাইতেছি না, কোনো উন্নতি পাইতেছি না। তা আমি বললাম, তালাকও দিলা, আবার অহন থাকো, আবার প্রেমও করলা, তোমার মা বাবারও খবর রয় না। এত সদবদ কথা বলবে না, জিন্দিগিটা তো একটা সদরবদর বানাই লাইছ। হ্যাঁ, যে মেয়েকে তালাক দিয়েছ, এবার তার প্রতি যদি তোমার হাজার ভালোবাসাও হয়, যে মেয়েকে তুমি তালাক দিছ, এবার যদি সে রাবেয়া বসরির মতো আচরণও করে, তারপরেও তো সে তোমার জন্য হারাম। হারাম না? তাইলে এখন তুমি এটি কি ইচ্ছা কর? এখানে কাহিনী বলো কেন বাপ? বগুড়া বাড়ি। তাইলে আমি তখন তাকে বললাম যে ভাইয়া, নাম বলে দিছি যে তুমি অমুকখানে যাইবা, একজন মুফতি সাহেবের কাছ থেকে লিখিত ফতুয়া নিবা এবং খুব দ্রুত গতিতে বিচ্ছিন্ন, নাইলে জীবনটা তোমার আরো ধুকে ধুকে একদিন পথের কাঙ্গাল হইয়া, একদিন ভিক্ষার থালা হাতে নিয়ে। কারণ এত বড় হারাম করো না। এই জন্য ভাইয়া, তোমরা যদি আমার কাছে কেউ শুনতা, আমার জীবনে সব সময় আমার পকেটে ছেলেরা কাগজ দেয়, অনেক সময় অনেক কত কিছু লেখে, আমার খাদেম যারা, ওরা কত কিছু বলে। কি পরিমাণ এই হারাম সম্পর্কের কারণে প্রিয় ভাই, প্রথম তো মনে হয় ওই মেয়ে তোমারে ভালোবাসে, ওই মেয়ে তোমার সাথে প্রেম করে, সুন্দর সুন্দর কথা বলে, বিবাহের আগে তারও কোনো কিছু তোমার কাছে ভুল মনে হয় না, সেও তোমার কোনো কিছু ভুল মনে করে না। কিন্তু যেদিন থেকে বিবাহ হয়, সম্পর্ক ভালোবাসার পরে বিবাহ হয়, সেদিন থেকে দুনিয়াটা জাহান্নামের টুকরা হয়ে যায়। এজন্য দোস্ত আমার, কমপক্ষে আখেরাত তো আছেই, নিজের এই দুনিয়ার জীবনটা নষ্ট করো, জাহান্নামের টুকরা হয়ে যাবে। এটা জাহান্নামের টুকরা। কোন নারীর পিছনে, ছবির পিছনে, কোন জেনা ব্যভিচারের পিছনে, মোবাইলের অশ্লীল ছবির পিছনে আমার প্রিয় সন্তান জিন্দেগি নষ্ট করো না। এমন হায়াত শেষ করে দিও না। এমন সুন্দর রাত আর পাবা না, এমন সুন্দর দিন আর পাইবা না, আর পাইবা না। রিলেশন মানে প্রেম, প্রেম করে বিয়ে করছি,
এখন বিয়ে করলাম আজকে হুজুর 1 বছরের উপরে হয়, কিন্তু আমার বউ কোনোভাবেই আমার মা বাবার সামনেও যাইতে চায় না, তাদেরকে 1 গ্লাস পানিও আগায় দিতে চায় না কোনোভাবে হুজুর। তো আমি আমার সর্বোচ্চ অনুরোধ করছি, মা বাবার সামনে একটু কথাও বলতে চায় না, যে সে কোনোভাবেই তার এক বক্তব্য যে সে আমার এই গোলামি করতে পারবে না, সে আমার এটারে গোলামি করে, এটা নাকি গোলামি করা। এখন আমি কি করবো হুজুর? আমি কিছুই বুঝতেছি না। রাগ করে একদিন তালাক দিয়ে ফেলছি, এরপরে এখন আবার সে বলতেছে থাকবে, এখন আসে, এখন আমি কোনো সুখ পাইতেছি না, শান্তি পাইতেছি না, কোনো উন্নতি পাইতেছি না। তা আমি বললাম তালাকও দিলা, আবার অহন থাকো, আবার প্রেমও করলা, তোমার মা বাবারও খবর লয় না, এত সদবদর কথা বললে জিন্দিগিটা তো একটা সদরবদর বানাই লাইছ। হ্যাঁ, যে মেয়েকে তালাক দিয়েছ, এবার তার প্রতি যদি তোমার হাজার ভালোবাসাও হয়, যে মেয়েকে তুমি তালাক দিছ, এবার যদি সে রাবেয়া বসরির মতো আচরণও করে, তারপরেও তো সে তোমার জন্য হারাম। হারাম না? তাইলে এখন তুমি এটি কি ইচ্ছা করো? এখানে কাহিনী বলো কেন বা? বগুড়া বাড়ি। তাইলে আমি তখন তাকে বললাম যে ভাইয়া, নাম বলে দিছি যে তুমি অমুকখানে যাইবা, একজন মুফতি সাহেবের কাছ থেকে লিখিত ফতুয়া নিবা এবং খুব দ্রুত গতিতে বিচ্ছিন্ন, নাইলে জীবনটা তোমার আরো ধুকে ধুকে একদিন পথের কাঙ্গাল হইয়া একদিন ভিক্ষার থালা হাতে নিয়ে, কারণ এত বড় হারাম করো না। এজন্য ভাইয়া, তোমরা যদি আমার কাছে কেউ শুনতা, আমার জীবনে সব সময় আমার পকেটে ছেলেরা কাগজ দেয়, অনেক সময় অনেক কত কিছু লেখে, আমার খাদেম যারা ওরা কত কিছু বলে, কি পরিমাণ এই হারাম সম্পর্কের কারণে। প্রিয় ভাই, প্রথম তো মনে হয় ওই মেয়ে তোমারে ভালোবাসে, ওই মেয়ে তোমার সাথে প্রেম করে, সুন্দর সুন্দর কথা বলে, বিবাহের আগে তারও কোনো কিছু তোমার কাছে ভুল মনে হয় না, সেও তোমার কোনো কিছু ভুল মনে করে না। কিন্তু যেদিন থেকে বিবাহ হয়, সম্পর্ক ভালোবাসার পরে বিবাহ হয়, সেদিন থেকে দুনিয়াটা জাহান্নামের টুকরা হয়ে যায়। এজন্য দোস্ত আমার, কমপক্ষে আখেরাত তো আছেই, নিজের এই দুনিয়ার জীবনটা নষ্ট করে, জাহান্নামের টুকরা হয়ে যাবে, এটা জাহান্নামের টুকরা। কোন নারীর পিছনে, ছবির পিছনে, কোন জেনা ব্যভিচারের পিছনে, মোবাইলের অশ্লীল ছবির পিছনে আমার প্রিয় সন্তান জিন্দেগি নষ্ট করো না, এমন হায়াত শেষ করে দিও না, এমন সুন্দর রাত আর পাবা না, এমন সুন্দর দিন আর পাইবা না, আর পাইবা না। এজন্য প্রিয় ছেলেরা, বাবা বহুত শুকরিয়া তোমাদেরকে। প্রিয় ভাই, তোমরা যেভাবে আসছো, আল্লাহর ঘরে বসছো, দোস্ত আমার নষ্ট হইও না, আখেরাত বরবাদ করো না। এই সামান্য একটা নারী দেখতে দেখতে এমন সুন্দর জীবন শেষ করো না। নারী এমনি মিলে যায়। তুমি যেটা আজকে 27 বছর যে নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, নারীর জন্য এত অস্থির, এটা এমনি মিলে যায়। আমরা এমনি বিয়ে করে নিছি, হারাদির কুত্তার মতো বেডির পিছনে হাঁটান লাগছে না, আমরা এমনি বিয়ে করে ফেলছি। টাইম হইছে তো বাপ মা মেয়ে দেখছে তো বিয়ে হয়ে গেছে, এটা কোনো আশ্চর্য কিছু না। এই পৃথিবীতে একটা সহজ বিষয়। তাই জন্য নারীর জন্য, ছবির জন্য, নর্তকীর জন্য এমন সুন্দর হায়াত কেন নষ্ট করে দিবা? বাবা কেমনে নষ্ট করে দিবা ভাইয়া? আজকে বিশ্বাস করে, আজকেও আমি ক্যান্টনমেন্টে যুবক, শুনো ভাইয়া, আমার জিন্দিগি ছেলেদেরকে নিয়ে, আমার রাত ছেলেদেরকে নিয়ে, আমার দিন ছেলেদেরকে, এই কিশোর যুবক ছেলে মেয়ে ভালো হবে, সুন্দর হবে, এটা আমার একটা ফিকির আর কি। আজকেও আমি ক্যান্টনমেন্টে, আমি হচ্ছে সফরে যাব, আমার বুধবারে ফ্লাইট, তো আমি কেনাকাটার জন্য গেছি। একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে একটা যুবক ছেলে, সে দৌড়াই আমার দিকে আসছে, আইসাই জড়ায় ধরে কানতেছে। তাই বললাম কি হিসে বাপ কও? কয় হুজুর আমি রিলেশন করে বিয়ে করছি, মাহফিল হইল। এইভাবে যেন ধারাবাহিকভাবে আমাদের হুজুরের
আপনার স্মরণেই যেন এখানে যিনি সারা জীবন আল্লাহর কথা বলছেন তার এই মাদ্রাসা মসজিদ থেকে যেন নিয়মিত আল্লাহর কথা দ্বীনি বয়ানাত এখান থেকে যেন ইসলাহী মজলিসটা ধারাবাহিক হয়। আমি ইনশাআল্লাহ আমি নিজেও সুযোগ দেওয়ার চেষ্টা, আমার আল্লাহ তৌফিক দিলে আমিও চেষ্টা করব। আরো উলামায়ে কেরামও আসবে ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই তোমরা সবাই মিলে খোঁজ খবর নিবা এবং আন্তরিকভাবে সহযোগিতা করবা যেন এইখানে একটা ধারাবাহিক ইসলাহী মজলিস চালু হয়। ঠিক আছে ইনশাআল্লাহ? সবাই রাজি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। তাইলে আমি অনেক শক্ত কথা বলে ফেললাম, শুরুতে ধমক দিলাম। ধমক দেওয়ার মাকসাদ হলো ঠান্ডা করা। এখন মাশাআল্লাহ গরম লাগলো, তোমরা সব ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। প্রিয় ভাই, তুমি আসছো দেখে তোমার সত্য কথা বলছি, কিন্তু তোমারে আল্লাহ আনাইছে এতটুকু তো যে আল্লাহর কথা শুনবার সুযোগ হয়েছে, আল্লাহর কথা তো কানে পড়ছে, তা আল্লাহ তৌফিক দিলে একদিন বদলায়ও যাবে ইনশাআল্লাহ। ये कदम उठता नहीं उठाता है, इस कलम और किसी कलम की आता है। ভারতের একজন বিশ্ববিখ্যাত কবি ছিলেন জিগার মুরাদাবাদী রাহমাতুল্লাহি আলাইহি, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির খাস মুরিদ ছিলেন। উনি কবিতার মধ্যে লিখছিলেন যে এই কদম আল্লাহর পথে নিজে নিজে হাঁটে না, কোন এক অদৃশ্য মালিক তিনি হাঁটান। তাইলে ये कदम उठता नहीं उठाता है। এবং তিনি বলেন আল্লাহর কথা যেই কলম লেখে, এই কলম নিজে নিজে লেখে না, বরং লৌহে মাহফুজের কলম থেকে কালি নিয়ে এই কলম লিখতে থাকে। इस कलम और किसी कलम की आता है। ভিন্ন আরেকটা কলমের দান এই কলমের লেখা, এই কলম। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে আসবার তৌফিক দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই ইসলাহী মজলিস কবুল করে নেন। তাইলে আমার ভাই, মূল বক্তব্য প্রথম কথা হলো এটা যে এই ইসলাহী মজলিস মানে হলো ইসলাহে নফস, নিজের ফিকির, নিজের সংশোধন, আমার ঈমান, আমার আমল, আমার মুআমালাত, আমার মুআশারাত, আমার আখলাক সংশোধন করতে হয় 5 জিনিসের। কয় জিনিসের সংশোধন? 1, নিজের ঈমান। আমার ঈমান বিশ্বাস ঠিক করা জরুরি। আমার বিশ্বাসের মধ্যে, আমার ঈমানের মধ্যে যেন কোনো কুফর না আসে, শিরিক না আসে, নেফাক না আসে। ঈমান হবে কুফর মুক্ত, ঈমান হবে শিরিক মুক্ত, ঈমান হবে নেফাক। এটা সংশোধন জরুরি, সংশোধন জরুরি। এক মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ ঈমান। ঈমান, ঈমান যদি হারায় তো পৃথিবীর সবগুলো ভালো কাজও খোদার কসম কেউ করলে আখিরাতের বিচারে এক বিন্দু, এক যাররা কোনো বিনিময় পাবে, বিনিময় পাবে। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ তাআলা বলেন, পুরুষ কিংবা নারী যেই নেক আমল করে, তবে শর্ত হইল অহুয়া মুমিন, ঈমান ঠিক অবস্থা, ঈমান অবস্থায়, ঈমান অবস্থায় পুরুষ কিংবা নারী যেই নেক আমল করবে, ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাকে দুনিয়াতেই একটা উত্তম, পবিত্র, আরামের জীবন দান করব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং আমি আল্লাহ তার প্রত্যেকটা নেক আমলের বিনিময়ে আখিরাতে জান্নাতের সর্বোত্তম বিনিময় দান করব। তাহলে শর্ত হলো ঈমান। শর্ত হলো কি? কোরআনে আছে, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইহুম মাশকুরা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্য থেকে যারা যারা আখিরাত চায় এবং আখিরাতের জন্য, জান্নাতের জন্য সর্বোচ্চ মেহনত করে, ওয়া সাআলাহা সাইয়াহা, তার জন্য মেহনত করে, আমলের মেহনত, আল্লাহ বলেন ওহুয়া মুমিন। হ্যাঁ, শর্ত হলো ঈমান অবস্থা। ঈমান অবস্থায়
আখিরাতের আশায় যে সর্বোচ্চ মেহনত করে, ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, আল্লাহ তাআলা বলেন তার প্রত্যেকটা মেহনত ঈমান ঠিক রেখে যাই করবে তাই আল্লাহর কাছে প্রশংসিত হবে, কৃতজ্ঞতার উপযুক্ত। আল্লাহ তাআলা সেটা ধন্যবাদের সাথে গ্রহণ করে নেবেন। এই জন্য ঈমান আমাদের সংশোধন জরুরি। আমার অজান্তে যদি আমি ঈমান হারা হয়ে যাই, কোনো কথা দ্বারা, কোনো শব্দ দ্বারা, কোনো বিশ্বাসের দ্বারা, কোনো আচরণের দ্বারা যদি আমার শিরিক হয়, কুফর হয়, নিফাক হয়, প্রিয় ভাই প্রিয় বাপ সবার জন্য, আমার জন্য, তাইলে আমার আখিরাত বরবাদ, তাইলে আমার আখিরাত বরবাদ। শিরিক মুক্ত ঈমান, শিরিক মুক্ত ঈমান জরুরি। এজন্য শুধুমাত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমি মুখস্থ বলতে পারি, এতটুকুই যথেষ্ট না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা, ঈমানের 70টার চাইতে বেশি শাখা প্রশাখা আছে, ডালপালা। তো মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম সর্বোচ্চ গবেষণা করে তারা বের করছে ঈমানের 77টা শাখা। কয়টা? তো ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের সবচেয়ে বড় শাখা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটা বলা। তাহলে এটা তো ঈমানের একটা শাখা বড়, কিন্তু বাকি 76টা, বাকি 76টা কই? তাহলে আমার খবর নেওয়া উচিত। আমার খুলনার হযরত, বাংলাদেশের অন্যতম একজন বুজুর্গ, করাচি হযরত রাহমাতুল্লাহ আলাইহির খলিফা হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হযরত বলেন যে একজন মানুষের একেবারে বইয়ের মতো, কাগজের মধ্যে, লিফলেটের মধ্যে, হ্যান্ডবিলের মধ্যে নিজেরা 77টা ঈমানের শাখা লেখা উচিত এবং একটা একটা করে নিজের জীবনের সাথে মিলাইয়া টিক চিহ্ন দেওয়া উচিত, আছে কোনটা নাই কোনটা। কি মানে উচিত না? এটা আছে কোনটা নাই কোনটা, তাইলে না আমার ঈমান পূর্ণ হইল। এটা আমারও উচিত, এটা আপনাদেরও উচিত, এটা তালেবে ইলমদেরও উচিত, এটা উস্তাদদেরও উচিত, এটা আলেমেরও উচিত, এটা আওয়ামেরও উচিত। ঈমান বুঝাই দিতে হবে আল্লাহকে। হাদিসের মধ্যে আছে সাহাবায়ে কেরাম হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ তিনি বলেন, আমরা কিশোর ছিলাম, উনি কিশোর বয়সী সাহাবী, 14-15 বছরের। উনি বলেন, আমরা কয়েকজন কিশোর নবীজির কাছে লম্বা সময় কিছুদিন অবস্থান করলাম। কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া নাহনু হাযাবিরা, হাযাবিরাতুন শব্দের অর্থ হলো করিবুল বুলুগ, যে বালেগ হওয়ার কাছাকাছি কিশোর, এই বয়সী, মনে করো 13-14 বছর। তো তিনি বলেন এই বয়সেই আমরা নবীজির কাছে কিছুদিন ছিলাম, তাইকে কি করলাম, কি করছি আমরা? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলেন জুনদুব, তিনি বলেন ফাতাআল্লামনাল ঈমান, আমরা নবীজির কাছে ঈমান শিখলাম, ঈমান শিখলাম। কিশোর যৌবন এমন একটা সময়, আমার কাছে কিতাব আছে, ওই ইউসুফ ভাই এই কিতাব দিছে, কিছুদিন আগেও দিছে, ওইখানে লিশাবাবে ফাকাত, যুবকদের জন্য একটা আরবি কিতাব। তো এখানে লিখছে উনি যে হে যুবক, মনে রেখো আল্লাহ বলে দিছে যে যুবক হলো বাইনা দুফাইনে, আশ-শাবাবু বাইনা দুফাইন, একজন যুবক